হ্যাঁ, নমস্কার, কেমন আছেন সবাই? আমি মৌ, বরুণচুনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আপনারা দেখতে থাকুন। আর কেমন হয়েছে অবশ্যই জানান। তো ভাই বোন এখন ম্যাচিং ড্রেস পরেছে। বাড়ি থেকে ভিডিওটা করা হয়নি। তো ভাইয়ের দেরি হয়ে গেছে, মানে তাড়াহুড়ো করে আসতে দেরি হয়ে গিয়েছিল। আর এই বাড়িতে এসে ভিডিওটা করছি, কারণ কাল হচ্ছে আমাদের রান্না পুজো। আজ রান্না আর কাল হচ্ছে পান্না, মানে কাল খাওয়া দাওয়া, বিশ্বকর্মা পুজো আর কি। তো এখন বিস্কিট চিনি খাচ্ছে আর দেখি খাচ্ছে, জিভ বের করছে। আর ভাইও দুষ্টুমি করছে, আরও বিস্কিট খাচ্ছে, জিভ বের করছে, আর ভাই ওর দিকে তাকিয়ে আছে। তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। এই দুষ্টুমি সারাদিন করতেই থাকবে। তো এই যে মা এদিকে রান্নাঘরে পরিষ্কার করে সবকিছু রেডি করছে, ওদিকে কাটাকুটি চলছে। দুটো মা একসাথে বসে কাটাকুটি করছে। দুটো মা বলতে এটা আমার ভাইয়ের শাশুড়ি মা আর এটা আমার মা। তো সে যাই হোক, দুটোই মা। তো এখন ভাজার সবজিগুলো কাটা হচ্ছে 5-6 রকম, মানে কাটতে কাটতে 7 রকম ভাজা হয়ে যাচ্ছে, এটা ওটা করে। তারপর মা বললো এবছর বাঁধাকপিটা করবে না, কুমড়ো তরকারি করবে আর ওলের তরকারিটা করবে, পিঠে হবে। তো হবে অনেক কিছু, দেখতে থাকুন। তো খিদে পেয়েছে, তাহলে ওদিকে পাঁপড় ভেজে নিয়ে এসছে, এই দেখুন কতগুলো, যে এতটা পাঁপড় ভেজেছিস। তো দেখতে দেখতে খাওয়াই হয়ে গেল সবাই মিলে। আর চিকু, এই দেখুন চিকুর কি কাজ করছে দেখুন। ফুচকা নিয়ে আলু সিদ্ধ রেখে দিত। মানে ও পাঁপড় খায় না, কিন্তু দিদিকে দেখে ও পাঁপড় নিয়ে বসে পড়েছে মুখে দিয়ে। ও খুব একটা খেতে চায় না, তো বড় হলে হয়তো খাবে, এখন ছোট বলে তাই খেতে চাইছে না। যাই হোক, আর একজন ফুচকা ভেজেছে আর সে এখন ফুচকায় জল দিয়ে খাবে, কারণ ফুচকাতে টক জল দিয়ে খাওয়া হয় ও জানে। তো এখন ফুচকা দিয়ে জল দিয়ে খাবে, কখন শুনছে না। তোর মাকে বলছে যে জল দাও, আমি ফুচকা দিয়ে জল দিয়ে খাবো। তো যাই হোক, এখন জল অল্প দিয়েছে বলে আবার ফেলে দিচ্ছে। তো এখন ওকে দিয়ে, মানে ও দিয়ে নেবে, এবার রাগ হয়েছে উঠে চলে যাচ্ছে। তো চলুন আবার রান্নাঘরের দিক দিয়ে ঘুরে আসা যাক, মা কি করছে। এদিকে সবকিছু রেডি হয়ে গিয়েছে, মা এবার পুজো দিয়ে, মানে উনানটাকে পুজো দিয়ে আর রান্না বসাবে। তার সেই মানে সেটাই তোড়জোড় করছে, সরি, সেটার জন্য তোড়জোড় করছে। তো পুজো আগে, পুজোর ভাতটা করবে, তারপর পায়েস, তারপর সবকিছু ভাজাভুজি তরকারি সবকিছু হবে। তো এদিকে সবকিছু রেডি করছে মা, তারপর পুজোটাও দিয়ে নেবে। চলুন মা পুজোটা দিয়ে নিক। তো পুজো দেওয়া কমপ্লিট, তারপর মা উনানে আগুনও ধরিয়ে দিয়েছে, পুজোর ভাত বসিয়ে দিয়েছে। এবার সবকিছু বাইরে যা যা হবে তার থেকে সবকিছু একটা করে সবজি মাছ, মানে যে কটা পদ হবে আর কি, সবকিছু তার থেকে একটা একটা করে নিয়ে উনানে দিয়ে উনান ধরিয়ে দিচ্ছে। মানে এটা নিয়ম শুনেছি, মানে ঠাকুমাকেও দিতে দেখেছি, আর সেটা মাও করে এখন। তো এখন নমস্কার করছে, নমস্কার করে তারপর রান্নার তোড়জোড় করবে। আজকে রাত ভোর রান্না হবে, মানে কটা পর্যন্ত শেষ হবে জানি না। সবে 8:30 বাজে, মা 8:30টার দিকে বসিয়ে দিয়েছে। অন্যান্য বছর 8টার দিকে বসিয়ে দেয়, কিন্তু এবছর একটু দেরি হয়ে গেল, আধা ঘন্টা লেট আর কি। তো বসিয়ে দিয়েছে, তারপর কিছুক্ষণ পরে এসে দেখি দুদিকে রান্না বসিয়ে দিয়েছে। আর চিনি এখনো ঠাকুমার কোল থেকে নামছে না। আর এদিকে মা মানে সবকিছু ভাজাভুজি হয়ে গেছে। এখন বাজে প্রায় 11:30, পৌনে 12টা, ওই 11:30 ধরুন। তো এদিকে মাছ ভাজা হচ্ছে, এখনো মাছ অনেক বাকি আছে, সেগুলোও ভাজা হবে এক এক করে। মাছ ভাজাটা একটু দেরিই হয়, হালকা আছে, মাছটা ভাজা হচ্ছে। তো মা ওদিকে মানে কুমড়ো তরকারিটা প্রায় বসিয়ে দেবে, মানে বসিয়ে দিয়েছে, হয়েও এসছে। আর এখন বাজে প্রায় 1টা। তো এই দেখুন চলছে আমাদের রান্না এখনো। 1টা ঠিক না, ওই 12:30, পৌনে 1টা এরকমই। তো আমার ওদিকে চিকু আবার উঠে গেছে, চিকুকে একবার ঘুম পাড়িয়ে এসছি। তারপর দুজনে যা দৌড়াতো করছে, একবার একে নিয়ে আসছি তো ও আসছে, আর ওকে নিয়ে যাচ্ছি তো ও আসছে, এই করছে। তো এখানে একটু কথাও বলছে, গল্প করছে।
আর মা তো পুরো ঘেমে স্নান হয়ে গিয়েছে। তারপরেও কাজ মানে বন্ধ করেনি এখনো। তো ওদিকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, কুমড়ো তরকারিটা তেল মারবে বলে এদিকে মাছ ভাজা চলছে। তো যাই হোক, আমাদের রান্নাবান্না এখন চলতে থাকুক, কারণ রাতও হয়েছে। আর আমি এবারে কি একটু শোবো, কারণ চিকু তো উঠে যাচ্ছে বারবার, ওর পাশে না শুলেও আবার উঠে যাবে, আর পুরো ঘুমটা ভেঙে গেলে আর ঘুমাবে না। তো চলুন টাটা, আবার কাল দেখা হবে, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।